জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो थोड़ा प्यार अगर मैया दे दे, मैया का तो कुछ नहीं घटेगा, लेकिन उनके जो ये गरीब बालक हैं उनका जीवन जो है वो तर जाएगा। अगर थोड़ा सा प्यार अगर माँ जो है वो हम सबको दे दे। लेकिन भैया प्यार के लिए मांग लेने के लिए माँ से प्यार करना पड़ेगा। माয়ের পুজো করতে হবে, মাকে ডাকতে হবে, মার উপরে সেই বিশ্বাস আস্থা সেটা রাখতে হবে। তাহলে নিশ্চয়ই মা একটু ভালোবাসা যদি পেয়ে যাই মায়ের কাছে, তাহলে আর সঞ্জয় ভিতর যায়গা। আমরা সবাই ধন্য হয়ে যাব। যাই হোক দর্শক বন্ধু, মাতাজির মহিমা আমি কি আর, আমার হয়তো আমি সেই উপযুক্তই নয় যে আমি ওনার মহিমা সম্বন্ধে আমি কিছু চর্চা করতে পারবো। ওনার শক্তি, ওনার এহসাস, শক্তি আমি এহসাস করেছি, ওনার উপস্থিতি আমি এহসাস করেছি, অনুভব করেছি, এটুকুনি আমি জানি। এবং এতে এক বিন্দু কোনো মিথ্যে কথা নেই, এক বিন্দুও না। লোকেরা বলে তো ভগবানকে কে দেখেছে, কিন্তু আমার সেই বলাটা, সেই দুর্ভাগ্য আমার নেই। সেই সৌভাগ্য আমার যে আমি বলতে পারি যে হ্যাঁ, মাতাজির দর্শন পেয়েছি, মাতাজির শক্তির অনুভব আমি আমার জীবনে প্রত্যেক দিনই করি, আমি করি। এটা কোনো এক বিন্দু ফালতু কথা নয়, এটা অতি সত্য কথা, এটা আমার আত্মার কথা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে একটা অদ্ভুত ধরনের একটা ঘটনা, মানে একটা জাতক এলো আমার কাছে। তার 38 বছর বয়স এবং আমি তাকে যা পরিচয় দিলাম, আমি বললাম তোমার কোনো ভাই নেই? বলছে না, আমার দাদা আছে। আমি তো দাদার বলিনি, আমি তো ভাই বলেছি। আচ্ছা তোমার লেখাপড়া হয়নি? বলে না দাদা হয়নি। আচ্ছা বাড়ি তোমাদের নিজের? বলে হ্যাঁ দাদা নিজের। আমি বললাম তোমার দোকানদারি আছে? বলে হ্যাঁ দাদা দোকানদারি আছে। তারপর আমি বললাম 38 বছর তোমার বয়স, তোমার কিন্তু বিয়ে হয়নি? বলে না দাদা হয়নি। I said, এমন একজন কেউ তোমার ওপরে, তোমার পরিবারের ওপরে এমন কেউ কিছু করে রেখেছে এবং করছে, সেই জাতীয় অজানা তথ্য দিয়ে ক্রিয়া, যেটা দিয়ে তোমার ক্ষতি হোক, তোমার বাড়ির সদস্যদের ক্ষতি হোক। আমি নাম নিতে চাই না কে, আমি জানি কে, কিন্তু আমি টিভি পর্দায় অবশ্যই কিন্তু বলবো না। সে কাঁদতে আরম্ভ করে দিল। বলে সঞ্জয় দা, 2020 পর 2020-তে, 2022-এ এবং 2024-এ, 22 আমার বাবা গত হয় আর 24 আমার মা গত হয়। বাড়িতে এখন শুধু দাদা বৌদি। এবং আমার আজ পর্যন্ত আপনি নিজে বলুন, আমার কি বিয়ে না হবার কথা? আচ্ছা তোমার বিয়ে হবে না, আমি আগেই বলে দিলাম তোমার বিয়ে হয়নি, হয়তো হবে না। সেটা কেউ আটকে রেখেছে কিন্তু। দাদা এটাই আমার মনে হচ্ছে, আপনি কিছু একটা করুন। আর আমি পেরে উঠতে পারছি না। আমার ব্যবসা ডে বাই ডে এমন রমরমে ব্যবসা, সেই ব্যবসাটা আজকে আমার দুর্বল হয়ে পড়েছে। আমার শরীর সে 5 বছর আগের মতো শরীর নেই আমার।
আমি 5 বছর আগে পর্যন্ত আমি ফুটবল খেলতাম ডেইলি সকালে 1.5 ঘন্টা। এখন আমার 10 পা হাঁটতে मेरा सांस फूल जाता है। বলুন, তাকে যখন আমি ডিসক্রিপশন দিলাম যে এই ধরনের ব্যক্তি তোমার পেছনে কিন্তু লেগেছে, তোমার বাড়ির পেছনে লেগেছে, দাদা বৌদির বিয়ে হয়ে গেছে 14 বছর, এখনো সন্তান হয়নি। বলুন, দাদা বৌদির বিয়ে 14 বছর হয়ে গেল, সন্তান হয়নি। সে নিজে 38 বছর বয়স, তার বিবাহ হয়নি। লাস্ট 4 বছরের মধ্যে মা বাবা দুজনই গত। আর মা বাবার এমন কোনো বয়স হয়নি, 65-68 কোনো বয়স নয়, আজকের যুগে নয়। আমি বারবার এখানে বলি, মানুষই কিন্তু মানুষের ক্ষতি করে। और एक और बात, शत्रु बात करे अनहोनी। শত্রু এমন একটা উৎপাত করতে পারে যেটা হয়তো আপনি ভাবতে পারবেন না। শত্রু পারে যে আপনার সঙ্গে শত্রুতা করছে, যে আপনার ক্ষতি চাইছে। সে জানে তাকে কি করতে হবে, সে গবেষণা করে, সে ঘুরে বেড়ায় চারিদিকে যে কি করে আমরা অমুক মানুষের আমরা ক্ষতি করব, অমুক পরিবারের ক্ষতি করব, অমুক ব্যক্তির, অমুক জাতক, অমুক জাতিকার কিভাবে যে আমরা ক্ষতি করব। ভাইয়া, আপনি যদি রাস্তায়, যদি হাইওয়েতে দেন, আপনি দেখবেন লরির পেছনে লেখা থাকে, বুরি নজর ওয়ালে তেরা মুখ কালা। ये कहावत ही है भैया, আমার লেখা নয়, এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে। আমি পুরো ভারতবর্ষ ঘুরিনি, কিন্তু দিল্লিতে বড় বড় বাংলো, বড় বড় কোটি কোটি টাকার বাংলো, তার বাইরে দেখবেন আপনার একটা হাঁড়ির ওপরে জাস্ট একটা ভূতের টাইপের একটা ফটো তার উপরে, মানে একটা এঁকে দিয়েছে আর কি। তা আমি ছোটবেলায় জিজ্ঞেস করলাম যে এটা কিসের জন্য ভাই? বলে বাড়িতে নজর যাতে না লাগে। মানুষ কত কি করে, কালো ঘোড়ার নাল, আজকাল পাকুয়া মিরার আয়না বেরিয়ে গেছে, যেগুলো সদর দরজার উপরে বাইরে মানুষ লাগায়। কেন লাগায়? মনে হচ্ছে একটা কুদৃষ্টি, একটা কুনজর। अरे भाई, अपना आदमी शत्रुता कर सकता है, वो तो कहावत ही है, घर का बेदी लंका ढाए। और दुनिया से तो इंसान लड़ सकता है, दुनियार संगे मानुष लड़ते पारे, किन्तु যখন নিজের লোক যখন শত্রুতা করে খুব কঠিন হয়ে যায়। দর্শক বন্ধু, তাদের সঙ্গে যুদ্ধ করা যায় না, অন্তত ভদ্রলোকরা পারে না, ভদ্রলোক ভদ্র মহিলা তারা পারে না। কি বলবো, নিজেরই লোক ক্ষতি করছে। মানে আপনি হয়তো জানেন না, এই ঘটনাও আমি অনেক দিন আগে বলেছি। একটা খুব পয়সাওয়ালা ঘরের একটা ছেলে, আমরা তাকে দেখেছি যখন তার 35 বছর বয়স হয়ে গেছে। সে একটু পাগল হয়ে গেছে, বাড়িতেই থাকতো, মানে মাথা খারাপ যাকে বলে। তো তার মাকে একবার আমরা যে চিকিৎসা করলাম যে এই ছেলেটা কি জন্মগত এই ধরনের? বলে না, এই ক্লাস 8-9 পর্যন্ত খুবই ভালো ছিল, স্বাভাবিক ছেলে ছিল, কিন্তু কার টিফিন বক্স থেকে, মানে কোন ছেলের মা তাকে কিছু একটা টিফিন থেকে খাইয়ে দিল, তারপর থেকে এই আমার ছেলে কিন্তু স্বাভাবিক হয়নি। আমরা একে পুরো পৃথিবীতে ঘুরিয়ে নিয়েছি ডাক্তারদের কাছে, এ ভালো হয়নি। কিন্তু তার জন্য মা আমাকে সবসময় বলে, এই কারোর টিফিন থেকে কিছু খাবি না,
মানে স্কুলে যখন যেত একদম খাবি না, কাউকে খাইয়ে দেবি ঠিক আছে, মানে তোর টিফিন দেখে, কিন্তু তুই কারোর টিফিন দেখে খাবি না। তারপর যখন একটু বড় হলাম কারো বাড়িতে খাবে না। আরে ভাই দুশ্মন বাত করে আনহনি, কার মনে কি আছে ভাই এটা বোঝা একটা ঘটনা। এগুলো তো বাস্তব জীবন আমরা দেখছি, দেখেছি, বুঝেছি, শুনেছি, অনুভব করেছি। ব্যবসাতে শত্রুতা, চাকরি স্থলে শত্রুতা, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শত্রুতা, আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা। अरे दूर क्यों जाए भैया, भाई बहन में शत्रुता। और बोलो, সেটাও আমাদের চোখে দেখা, আমরা তো এই পেশায় আছি। আমার বক্তব্য, ভাই নিজেকে বাঁচিয়ে রাখুন। কে কি করছে সবাইকে তো আটকানো যাবে না, দুনিয়াকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু নিজেকে, নিজের রক্ষা আপনি অবশ্যই কিন্তু করতে পারেন, নিশ্চয়ই পারেন। নামি দামি লোকেদের অনেক শত্রু থাকে, তাদের কি হচ্ছে, কিছুই হচ্ছে না, কিন্তু দেখুন তারা ঠিক তার প্রোটেকশন নিয়ে বসে আছে। সে যে কোনো লোক, যে কোনো লোকই হোক, আমার প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। বাড়িতে জয়েন্ট ফ্যামিলির মধ্যে হয়তো একজন সদস্য, দাদা কি বলবো বলো তো, ডেলি সকালে দেখছি কি ছিটা দিচ্ছে পুরো ঘরের মধ্যে, বললে বলে না না এগুলো ঠাকুরের, কিন্তু বাড়ির অবনতি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে গুরুজনরা। ডেলি বাড়ি খুলছে, দেখছে বাইরের সামনে জবা ফুল, কে ফেলেছে ভগবান জানে। বাড়িতে থাকে অদ্ভুত একটা গন্ধ পাচ্ছে। এগুলো দেখুন, সবাই তো আর মিথ্যে কথা বলে না। যে আমাদের কাছে আসছে বা আমার কাছে আসছে, তারা তো সবাই মিথ্যে কথা বলতে পারে না। আর এগুলো তো আমরা দেখেছি, এক এক লোকের বলে না নজরটাই খারাপ হয়, সবার নজর কিন্তু খারাপ হয় না। আমরা বাচ্চাকে হয়তো দেখে, তার মনে হয়তো কিছু না, বাচ্চাকে দেখে আপনার বলে দিলে কত মিষ্টি বাচ্চা, পরের দিন দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আপনি দেখুন, মানে অনেক মায়েরা এইসব মহিলাদের থেকে বাচ্চাকে এড়িয়ে নিয়ে চলে, ভাই না ভাই ওর সামনে যাব না, দুম করে কিছু একটা বলে দেবে, আবার কীর্তি হয়, এগুলো হয়। তো ভাই कलयुग है, इसमें सब कुछ संभव है। Why do they talk about an evil eye? बुरी नजर, এটা বিদেশেও আছে, তারাও মানে evil eye। এমন নয় যে শুধু আমাদের ভারতবর্ষে, নেভার। বলে না নজর, কুদৃষ্টি এমন একটা জিনিস, কুদৃষ্টি এমন একটা দৃষ্টি যেটা আপনাকে ধ্বংস করে দিতে পারে, আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। 100 बार भाई, ऐसे ही माँ लोग बच्चा लोग को काला टीका नहीं लगाते हैं भाई। इट्स वेरी इंपॉर्टेंट। এই সব জিনিসে যেটা যুগ যুগান্তর ধরে চলছে, নিশ্চয়ই এগুলো পেছনে অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক যুক্তি আছে।
অনেকবার দেখবেন কোনো একটা ব্যক্তিকে সবাই সবাই ভালো বলে বেড়াচ্ছে, খুব ভালো, সত্যি সে ভালো, তাকে সবাই বলছে বাহ 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 করছে, হঠাৎ করে দেখা সে পড়েই গেল, মানে পড়ে গেল মিন্স সেই তার জায়গা থেকে পড়ে গেল। বলি সচ মে কিসি কা নজর লাগ গই, কি ছিল এবং কি হয়ে গেল। লোকটা তো একই, তার যোগ্যতা তো একই, হঠাৎ করে কি করে সে পিছিয়ে যায়, কি করে সে পড়ে যায়, কি করে সে ব্যর্থ হয়। আমি বলছি না সব সময় কুনজর, আমি জাস্ট একটা বিষয়ের উপর আজকে একটা চর্চা করলাম। ওই আজকে যেটা আমার কাছে যে এলো, যে মানে সেটা নেই, সেটাকে কেন্দ্র করে, এমনি রোজই আসে, কিন্তু আজকে যেটা জাস্ট 2 ঘন্টা আগে এসছে, আমি সেটা শুনে সেটাকে দেখে অদ্ভুত। কি বলবেন আপনি? দাদা বৌদির বিয়ে 12-14 বছর, সন্তান নেই। ছোট ভাই যে এসেছিল আমার কাছে 38 বছর বয়স, বিবাহ হয়নি। ব্যবসা রমরমে ব্যবসা, এক টাইমের অর্ধেক হয়ে গেছে। লাস্ট 3 বছরের মধ্যে বাড়িতে গুরুজনদের মৃত্যু। ছেলে মানে তার কথা শুনে গায়ে কাট, মানে আমি যখন দেখলাম, কি কি করে রেখেছো, তুমি এলে না কেন? বলে দাদা রোজই ভাবি আপনার কাছে যাব, কিন্তু আমি আসতে পারছি না। আজকে তার কপালে ছিল, আজকে এসছে। আরে তোমায় যখন সব কিছু সর্বনাশ হয়ে গেল, তখন তুমি আমার কাছে এসছো। ঠিক আছে দাদা, এরপরে যাতে আর কিছু না হয় একটু দেখুন, যদি যা আপনি করতে পারেন করুন। আর আমরা নিতে পারছি না, আর আমরা সইতে পারছি না সঞ্জয়দা। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। ফোন পাঠাও বাবু। प्यार का रिश्ता हमारा टूटने ना पाएगा, दे दे थोड़ा प्यार। জয় মাতা দি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? বলুন শুক্লা দি, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম কি? মৈনক। জন্ম তারিখ যদি বলেন, ওর জন্ম তারিখ বলেন। 14-10-92। সময়টা যদি বলেন, জন্ম সময়। সকাল 6:35। 35। জন্মস্থান কোথায়? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এক মিনিট আমি ইন্টারনেটটা অফ করে রেখেছি, এক মিনিট। এবার আছে।
এক মিনিট দিদি। ছেলেটার রাশি জানা আছে? হ্যাঁ, বলুন। মেষ রাশি। বর্তমানে যেটা চাইছে একেবারে কিন্তু হচ্ছে না, তার বিপরীত চলছে, ভাগ্য তেমন ভাবে সাথ দিচ্ছে না। আজকের ডেটে সমস্ত কিছু যেন বিপরীত চলছে দিদি, ঠিক না ভুল? আজকের ডেটে ভালো কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে কি না, সেই জন্যই তো আপনার কাছে অনেকদিন ধরে চেষ্টা করে করে আজকে দিলাম। না, তো আমি আপনাকে বললাম তো কোনো কিছুই ভালো যেন হচ্ছে না, কোনো কিছুই ভালো হচ্ছে না। ওর জীবনে তেমন কোনো সময় এসেছিল যেখানে ওকে আপনার থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? হয়েছিল কিছুদিন, কিছুদিনের জন্য হয়েছিল, আমি বললাম যে কিছুদিনের জন্য বাইরে থাকতে হয়েছিল, তাই তো? এবং বিবাহ এখনো হয়নি, না। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সব দিক দিয়ে বাধা, যেটাই চাইছে সেটাই হচ্ছে না। এখনো ছেলে, বয়স হয়েছে 33 বছর, কিন্তু সমস্ত দিক দিয়ে এখনো কিন্তু ব্যর্থ ছেলে, ঠিক না ভুল? হ্যাঁ। ঠিক আছে দিদি, এই ধরনের একটা ছেলের যা ছক আমি দেখছি, এতে কিন্তু ওকে একটা অবশ্যই জ্যোতিষ ভাইয়ের কাছে নিয়ে গিয়ে সঠিক প্রতিকার করাতে হবে। কেন, লগ্নপতি ভাগ্যপতি দুটোই কিন্তু কমজোর, ওর কিন্তু ঠিক করার দরকার আছে। ঠিক আছে? ওই আমার ফোন যে চার্জ হচ্ছে একটু দিয়ে দাও তো বাবু, দাও তো একটু। দিয়ে দাও তো, কেন ইন্টারনেট আসছে না। হ্যাঁ, ফোন দাও বাবু। ঠিক আছে। জয় মাতা দি। সঞ্জয় ভাই নমস্কার, আমি প্রীতম কর্মকার, আপনার অনেক পুরো দিনের ফ্যান। হ্যাঁ, একটু টিভির ভলিউমটা একটু বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? প্রীতমদা কোথা থেকে বলছেন? সঞ্জয় ভাই, আমি নিজের সম্বন্ধে, আমার নাম প্রীতম কর্মকার। আচ্ছা, আর আমি থাকি বাঘাযতীন। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ যদি বলেন দাদা ভাই। হ্যাঁ, আমার হচ্ছে 14 ডিসেম্বর 84। 14ই ডিসেম্বর 1984। সময় যদি বলেন। দাদা, সময়টা একটু কনফিউশন আছে, বাট কাছাকাছি বলছি সকাল 10টা। আচ্ছা, ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। আর রাশিটা সিংহ। না না, সেটা লাগবে না। হ্যাঁ, মকর লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ, মকর লগ্ন সিংহ রাশি। চতুর্থপতি মঙ্গল 84 ইন বন। মঙ্গল বাঘাযতীনে হয়তো নিজেদের বাড়িতেই থাকেন, হ্যাঁ কি না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু ইঞ্জিনিয়ার কাজ। 1 মিনিট। আর দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, আপনার কি কোনো ছোট আপন ভাই নেই? কোনো ভাই বলে ঠিক বললাম কি না? একদম সঠিক, একদম ঠিক। নেক্সট আমার মন যেন বলছে চন্দ্র। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে তাই তো? একটা জাস্ট বলতে যাচ্ছিলাম মেয়ে, যাই হোক একটাই মেয়ে হবে আপনার, একটাই মেয়ে। আর কি জানতে চাইছেন বলুন। দাদা খুব স্পেসিফিক প্রশ্ন, আমার বেশি কিছু নয়। সেটা হচ্ছে দাদা, প্রাইভেট চাকরি করি, এটা খুব খারাপ নয়। প্রাইভেট আমি একটা প্রমোশন এক্সপেকটেশন রাখছি বা করছি যে হয় চাকরি করতে করতে একটা জিনিস তৈরি হয়, সেটা এবছর পাবো কিনা, এবং রেস্ট অফ দ্য লাইফ আমার অর্থনৈতিক ভাবে ফাইন্যান্সিয়ালি মোটামুটি সাউন্ড থাকবো কিনা। 1 মিনিট বলে দিচ্ছি আপনাকে। প্রথমত আপনার প্রমোশন হবে কি নয়, এই ইংরেজি বছরে জুলাই 15 তারিখ থেকে 15ই নভেম্বরের মধ্যে একটা প্রমোশনের একটা আশা 90% আপনি ধরে রাখতে পারেন। এটা প্রথম কথা, জুলাই 15 তারিখের পর বললাম। আর দ্বিতীয় কথা আপনার অর্থনৈতিক দিক, 1 মিনিট সেটাও বলে দেব। যা আয় করেন সেটা ব্যয় হয়ে যায়, সেইভাবে টাকা পয়সা থাকে না, এইভাবেই মোটামুটি চলবে, পয়সা আসবে ঠিকই কিন্তু সেইভাবে ধরে রাখতে পারছেন না প্রীতম দা, হ্যাঁ কি না? দেখি কি বলেছেন, মোটামুটি আসছে না কিন্তু আসবে ঠিকই, সেই দিক দিয়ে আপনি আপাতত নিশ্চিন্ত থাকতে পারেন। আর আপনার শরীরে আজ পর্যন্ত কোনো সার্জারি হয়েছে কি? আপনার কোনো সার্জারি হয়েছে, কাটছাট হয়েছে শরীরে কোনো সময়? না, বড় কিছু মানে ছোট কিছু কি হয়েছিল? আজ থেকে প্রায় 10-12 বছর আগে একটা ছোট কাটি ছিল, ওই ছিল খুব সামান্য ছোট। যাই হোক একটু ধ্যান রাখবেন, কেননা আরেকটা একটু কাটছাটের একটা যোগ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন তো? আপনার এত মানুষ আপনি হেল্প করেন, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম, অরূপ দাস। অরূপ বলো, কার সম্বন্ধে জানবে? আমার বিষয়ে স্যার। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 21শে অক্টোবর 1997। সময় যদি বলো অরূপ। সংখ্যা হচ্ছে 2:40 PM দুপুরবেলা। জন্মস্থান কোথায় বাবু? জন্মস্থান কৃষ্ণনগরে, নদিয়া। স্যার আপনার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। আমি যে মায়ের গান গান মাথা দিয়ে, সেটাও খুব খুব সুন্দর আপনার। থ্যাংক ইউ ভাই। আপনি যে আমার টাইমে টিভিটা খুলে বসে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি, চতুর্থপতি, আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পেরেছো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট আমার মন যেন বলছে, ভাই আমার মনে হয় না তুমি কোনো সরকারি চাকরি করছো কি? না না, হবে না, সেটা হবেও না। এবং আমার যতদূর মন বলছে বর্তমানে তুমি সেই কৃষ্ণনগরেই তুমি মানে তোমার জন্ম কৃষ্ণনগরে, তুমি থাকো কৃষ্ণনগরে তাই তো? ওখানেই তোমার জন্মস্থানই তোমার কর্মস্থান, যা কর্ম করছো ওখানে থেকেই করছো। বাস, ঠিক আছে। এবার কি তোমার 1 মিনিট দাঁড়াও। রাহু আর রবি, রাহু
রবি, বলো কি জানতে চাইছো, বলো বাবু। আমার তো বিয়ে সম্পর্কে, মানে আমার কি বিয়ে যোগ আছে? একদম একদম, আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম, যদি ঠাকুরের মর্জি যদি থাকে, আজ থেকে 16 মাসের মধ্যে তুমি আমাকে একটা নিমন্ত্রণ পাঠাবে, শিওর পাঠাবে। মাত্র 16টি মাস, 16 মাসের মধ্যে তোমার বিবাহ নিশ্চিত, একেবারে একদম নিশ্চিত। আচ্ছা, জীবনটা কেমন যাবে একটুখানি যদি বলেন স্যার। বিয়েটা, বিবাহিত জীবন কেমন যাবে এটা জানতে চাও? বলে দিচ্ছি, কিন্তু যা বলবে শুনতে হবে। খুবই ভালো, বউ ভালো পাবে, আমাদের বৌমা ভালো আসবে, এবং দাম্পত্য জীবনও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে, কোনো অসুবিধা নেই, সেই জায়গায় কোনো গন্ডগোল নেই। আর কি চাই? এত 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 বড় একটা ভালো কথা বলে দিলাম, এর থেকে ভালো কিছু হতে পারে কি? না না, থ্যাংক ইউ স্যার, খুব ভালো কথা বলেছেন। আর তুমি ভালো মতোই জানো যে আমি কোনো মিথ্যে কথা বলি না এখানে। না, আপনার অনুষ্ঠান দেখি তো, আমার অনুষ্ঠান খুবই ভালো লাগে। ঠিক আছে, সপ্তম স্থানে এর আমি যেটা বললাম, যে কেন বললাম কথাটা, যে কুম্ভ লগ্ন আর রাহু ভালো অবস্থায় 7th-এ রয়েছে, কিন্তু রাহু সবসময় 7th-এর মানে নয় কুম্ভ লগ্নের জন্য রাহু কোনোদিন ক্ষতি করবে না, বউ ভালো পাবে। আর শুক্রের অবস্থানও ভালো, মানে ভালো বল নিয়ে আছে ছকের মধ্যে, আর লগ্নপতির মিত্র সেটাও ভালো বল নিয়ে আছে শুক্র, তার জন্য বললাম বৌমাও ভালো আসবে আর দাম্পত্য জীবনও সুখময়। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? লিলুয়া, তো চুচুড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বলুন? মেয়ের নাম কি? অপরূপার জন্ম তারিখ যদি বলেন দাদা ভাই। 9/7/2014। ছোট বাচ্চা এখন, যাই হোক, জন্ম সময়টা যদি বলেন দাদা ভাই। 11:04 AM, 11:04 AM সকালবেলা। জন্মস্থান কোথায়? হুগলি। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, বৃহস্পতি, বৃহস্পতি আমার যতদূর মন বলছে লেখাপড়া দাদা একটু মাঝারি দেখছি, আমার মনে হচ্ছে আপনার মেয়ে একটু মাঝারি স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ, ওরমই থাকবে দাদা, মানে লেখাপড়ার দিক দিয়ে খুব একটা বেশি আশা যদি না করলেই বেটার। হ্যাঁ, আর বলুন। খারাপ দোষ এই মুহূর্তে তো, হ্যাঁ ওর একটু মাঙ্গলিক দোষ আছে, যেটা ব্রহ্মদোষ বলে, কিন্তু সেটা তখনই আমরা বিচার করব বা তখনই চিন্তা ভাবনা করব যখন মেয়ের বিবাহ হবে, এখন না। এখন আপাতত শুধু এটাই বলা যেতে পারে যে যেহেতু মঙ্গল লগ্নে রয়েছে, মেয়েটা একটু জেদি এবং মেজাজি হবে যেমন যেমন বয়স বাড়বে। তার টের কি আপনি পাচ্ছেন? আমি বললাম মাঝারি স্টুডেন্ট, ক্লাসে ফার্স্ট হয় কি? আমি সেটাই বললাম আর কি, যে মাঝারি স্টুডেন্ট ঠিকই আছে, মানে লেখাপড়ার দিক দিয়ে যে খুবই আহামরি ছক তা কিন্তু নয়, কেননা মানুষের দেখুন পরিস্থিতি সময় অনুসার পাল্টাতেও পারে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য, দাঁড়ান, বুধ বুধ বুধ, কোনো চিন্তা নেই, আপনার মেয়ে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শারীরিক দিক দিয়ে কোনো গন্ডগোল নেই। বরঞ্চ একটা জিনিস দেখছি যে ওর মা হয়তো সাময়িক একটু অসুস্থ থাকতে পারে, থাকে কি? না না,
কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আপনার মেয়ে ঠিক আছে। তো আর ফোন দিতে হবে না, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আর দেবে না ফোন। যারা সঞ্জয়দার সঙ্গে যোগাযোগ করতে যদিও চায়, স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারেন। ইউটিউব অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর বললেও ফোন নাম্বার পেয়ে যাবেন, সেরকম কোনো ব্যাপার নয়। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দার নিজস্ব চেম্বার, সবাই জানে। আর সঞ্জয়দাকে 7 দিনই পাওয়া যায় বিভিন্ন চেম্বারে, আর বিভিন্ন টাইমেও পাওয়া যায়। তো কাজে সেই জায়গা কোনো গণ্ডগোল নেই। আর আজকাল যেটা খুব বেশিভাবে আরও বেড়ে গেছে সেটা হলো অনলাইন ভিডিও কলে বিচার, মানে অগ্রিম ভিজিট জমা করে ভিডিও কলের উপরে আমি আপনাদের বিচার করে দিচ্ছি। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে প্রতিকার আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবার পশ্চিমবাংলার মধ্যে ব্যবস্থা আছে। আমাদের লোক চলে যাবে আর কি। আর পশ্চিমবাংলার বাইরে অবশ্যই ডাকের মাধ্যমে আমরা পাঠাতেই থাকি। তো এটা যাতে মাথায় সবার থাকে, কেননা আবার অনেকরা আছে যারা বলে না সঞ্জয় আমরা মুখোমুখি সামনাসামনি, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। কিন্তু অনেকরা আবার বলে যে আজকাল বলে যে না দাদা অনলাইন কনসালটেশন করব। তাই হোক, কোনো অসুবিধা নেই। ভিডিও কলে আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখব, এবং আপনাদের ছক বিচার যেটুকুনি আমি পারি আপনারা দেখেছেন সেইভাবে করে দেয়া যাবে। আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার হরোস্কোপ, তন্ত্র সামগ্রী, বাস্তু সামগ্রী, ফেংশুই সামগ্রী, জ্যোতিষ সামগ্রী, এই সমস্ত কিছু আপনারা সেই মঙ্গলবাজার, সঞ্জয়দার মঙ্গলবাজারে পাবেন। কোনো এক সময় আসুন এবং কিনুন ভাগ্যের ভালোবাসা। দরকার আছে ভাই, সবাই চায় সৌভাগ্য, কেউ ভুগতে চায় না दुर्भाग्य बा दुर्दशाएं। तो माता जी का 2 लाइन गा के आज का प्रोग्राम जो है वो शेष হবে। दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा। दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा। ये संजय भीतर जाएगा, दे दे थोड़ा प्यार। जय माता दी।